নেবে যাবে জীবন রবি, নেবে যাবে জীবন রবি, চারদিক হবে অন্ধকার, নিভে যাবে জীবন রবি, চারদিক হবে অন্ধকার। এপার যদি ভালো করো তুমি, ও পার হইবা পার। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সকলে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। عن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. নেবে যাবে জীবন রবি, নেবে যাবে জীবন রবি, চারদিক হবে অন্ধকার, নিভে যাবে জীবন রবি, চারদিক হবে অন্ধকার। এপার যদি ভালো করো তুমি, ও পার হইবা পার। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না
প্রায়ারাম করে মনটা বাহাদুর। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার বসার কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে সকলের শুকরিয়া আদারিতে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে এসে অসভ্য মানুষগুলোকে জান্নাতের মানুষে পরিণত করেছেন, সেই রাসূলের রওজার প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার মূল বিষয় হইতেছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলা তাকে স্মরণ করে। দুনিয়ার মধ্যে যদি একজন ব্যক্তি যদি একজন ভাইকে যদি মহব্বত করে, সে যদি কখনো বিপদে পড়ে তার আরেক ভাই বিপদটাকে সারিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই প্রসঙ্গে আমি কিছু কথা বলবো, যদি আপনারা সকলেই একটু তোয়া দেন। সকলে তোয়া দিলেন তো আলহামদুলিল্লাহ। একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার গাইবান্ধা জেলার মুরব্বী বাবাজিরা, প্লিজ বাজান, কেউ কোনো দিকে প্লিজ কোনো মনোযোগ দেবেন না বাবাজি, কেউ কোনো দিকে তাকাতাকি নয়। আমার জানা নাই কার জন্য জানি আজ এটা শেষ মাহফিল রে বাবা। আরে বন্ধু, গত বছর আমার শ্রোতা হিসাবে অনেকেই মাহফিলের মধ্যে বলছিল বাবা আজ তারা দুনিয়ার মধ্যে অন্ধকার কবরে চলে গেছে। আরে গাইবান্ধার মুসলমান, গভীর মনোযোগ হইতে পারে বাজান, এইটা আজকে আমাদের জীবনের শেষ মাহফিল রে বাবা। জীবনের শেষ মাহফিল মনে করে আজকে বয়ান করতেছি। আমার জানা নাই কখন জানি মালাকুল মউত সামনে এসে দাঁড়ায়, কখন জানি চলতি গাড়িটা কখন জানি থেমে যায় রে বাবা। এ বাবা রে, কখন জানি মালাকুল মউত সামনে এসে দাঁড়ায়। সেই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে বলিয়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম নবীজি, যেই বান্দারা দুনিয়াতে তাদেরকে আমি পাঠাইলাম, ওয়া নবী ওই বান্দারা এই দুনিয়ার অল্প হায়াতের মধ্যে, ওই বান্দারা এই দুনিয়ার ছোট্ট হায়াতের মধ্যে নবীজি তারা যেন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলুন না বাজান সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, আজকে যদি কোনো মানুষ যদি বিপদে পড়ে আমার আল্লাহকে স্মরণ করে না। জোরে বলেন ঠিক কি না? যদি কোনো যুবক যদি প্রেম করতে যায়, যদি প্রেম যদি রিলেশন যদি ভেঙে যায়, ওই যুবক তখন থেকে গাঞ্জার কলসি হাতে নেয়। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআনুল কারীম দিয়েছি। যদি কোনো ব্যক্তি এই কুরআনুল কারীমের মধ্যে যদি তার জীবনটাকে যদি পরিচালনা করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতেও দামি করে দেব, পরকালে দাঁড়ি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ডাকতে বললেন,
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন যে বললেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ রব্বুল আলামিন বললেন নবী গো, যেই বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করবে, নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে স্মরণ করব। শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের দুনিয়াতে সম্মান রাখব, পরকালে আমি রব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করিয়া দেব। বলুন না সুবহানাল্লাহ। আরে গাইবান্ধা জেলার মুরব্বী বাবাজি, রে যুবক ভাইরা, তুমি কোন মেয়ের পিছনে তুমি ছোটাছুটি করো রে বাজান? ও ভাইয়া, তুমি কোন মেয়ের পিছনে ছোটাছুটি করো? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীজি ফাযকুরুনি, যদি কোনো বান্দা আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে বান্দা বান্দাদেরকে স্মরণ করে জানা দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমার মাথার ভিতরে একটা ঘটনা ঢুকে দিল রে বাজার। এই ঘটনা শোনার পর কেউ আর চোখের পানি রাখতে পারবেন না। আল্লাহ যে বললেন নবী, যদি কোনো বান্দা বান্দে আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করব বাজান। কেমন করে আল্লাহ স্মরণ করে আমি আপনাদের বলতেছি। ছোট্ট একটা কিতাবটার নাম হলো করে নেওয়া মুক্তা। বাবাজি, এই কিতাবের মধ্যে কিতাবের লেখক বলে, ও দুনিয়ার মানুষ শোনো, শোনো, যতদিন পর্যন্ত তোমরা দুনিয়ার মধ্যে দেখবা, যদি আমার আল্লাহকে ভালোবাসতে পারো, দেখো আমার আল্লাহ তোমাদের জন্য কি না করতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেমন করে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে ভালোবাসে, মুমিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্মান দুনিয়াতে দেয়, পরকালের মধ্যে দেয়। বাবাজি দেখেন আল্লাহ রব্বুল আলামিন কেমন করে দেয়। একজন আল্লাহর ওলি এক রাস্তা দিয়া আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে আর রাস্তা হাঁটে। বাবাজি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তা হাঁটে আর জিকির করে। এমন সময় দুইজন ব্যক্তি আসতেছে, একজন মহিলা একজন পুরুষ, দুইজন আসতেছে। এই বেশ আল্লাহর ওলি যাইতেছে তসবিহ গনে আল্লাহর জিকির করে। আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে আর রাস্তা হাঁটে। এই পাশে দুইজন আসে। এইবার আল্লাহর ওলি কোনো কথা বলে না, নিজের মাথা নিজ করে দিয়ে হাঁটতেছে। এমন সময় যখন তিনজন একসঙ্গে যখন জোড়া হলো, যখন তিনজন একসঙ্গে যখন মোকাবেলা হলো, এমন সময় হুজুরের পা থেকে একটু কাদা যে মহিলাটার গায়ে লাগছে। বাবাজি কি বলবো, দুঃখের কথা রে বাজান। এই পায়ের থেকে একটু কাদো যে ওই মহিলার গায়ে লাগার জন্য মহিলাটা হুজুরটাকে গাইলা শুরু করে দিল, হুজুরটাকে গালি দেয় আর বলে হুজুরেরা ভালো না, হুজুর কোনো কথা বলে না।
দেখেন বাজান, এখানে হুজুরের কোনো দোষ নাই, কিন্তু ওই মহিলা বারবার হুজুরকে গালি দিতেছে এবং তার সঙ্গে একজন পুরুষ ছিল। ওই পুরুষকে বলে, দেখো দেখো এই হুজুর আমার গায়ের মধ্যে কাদা দিয়েছে। এইবার রে বাবাজি, এইবার পুরুষটা ডাক দিয়ে বলল, রে হুজুর, তুমি কেন আমার স্ত্রীর গায়ে তুমি কাদা দিলা? তুমি কেন কাদা দিলা? তোমাদের আসলে নফস খারাপ। এখন অনেকে বলবেন, হুজুর এই হুজুরকে যে গালি দিতেছে, হুজুর কেন উত্তর দেয় না? হুজুর কেন উত্তর দেয় না? হুজুরদের যেখান থেকে ক্ষমতা শেষ, সেখান থেকে জোরে বলেন ক্ষমতা কার হাতে নেয়? যেখান থেকে হুজুরের ক্ষমতা শেষ, সেখান থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ক্ষমতা প্রয়োগ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমার গাইবান্দার মুরব্বী বাবাজি, প্লিজ বাজান, কে উঠে যাই থেকে চলে যাওয়ার জন্য সুযোগ করে দেন। কিন্তু বাজান, এইরকম বয়ান আর কোনোদিন পাইবেন কি পাইবে না আমার কিন্তু জানা নাই। আর কোনোদিন আমি আপনাদের গাইবান্ধা আসতে পারবো কি পারবো আমি জানা নেই রে বাবা। এইবার হুজুর কথা বলে না, এইবার হুজুর নিজের গন্তব্যস্থলের দিকে যখন যাইতেছে, কিছুক্ষণের মধ্যে হুজুর দেখতেছে পিছন দিকের মধ্যে সেই চিল্লে হুজুর বলে, এখন তো আমি এই রাস্তা দিয়ে তো এখন আসলাম, কি হলো কি হলো কি হলো, এত কেন চিল্লা এত কেন মানুষের কথার আওয়াজ শোনা যায়? এইবার হুজুর আবার পিছন মুখে যখন ঘুরে আসলো, আরে বাবাজি, এইবার যখন হুজুর ঘুরে আসলো, আসার পরে হুজুর দেখে যেই যুবকটা হুজুরকে মারার হুমকি দিয়েছিল, এইবার দেখতেছে হুজুর ওই যুবকটা পঙ্গু হয়ে পড়ে গেছে। বলুন আল্লাহু আকবার। এইবার মহিলা ডাকতে বললেন, গ্রামের কি আছো গো? দেখো দেখো হুজুর কি যেন জাদু করেছে, হুজুর যেন কি করেছে, দেখো দেখো আমার স্বামীটা অসুস্থ হয়ে মাটির মধ্যে পড়ে গিয়েছে। এখন এলাকাবাসী ডাকতে বলে, হুজুর আপনি কি বলেছেন, কি বলেছেন, আপনি কি বলেছেন, আপনি কি করেছেন? আপনার কারণে আজ এই মানুষটা পঙ্গু। ও হুজুর আপনাকে বলা লাগবে আপনি কি করেছেন। এইবার হুজুর কোনো কথা বলে না। আল্লাহ রব্বুল আলামিনের জিকির, আল্লাহ রব্বুল আলামিনের শুকর গুজার করার পর ডাক দিয়ে বললেন, গ্রামের বাপ ভাইরা রে আমার, আমি কোনো কিছু করি নাই, আমার পা থেকে একটু কাদা যে ওই মহিলার গায়ে লাগছে, এই কাদা লাগার কারণে মহিলাটাকে আমাকে অনেক গালাগালি করছে। গালাগালি করার পরে ওই পুরুষটা আবার আমাকে গালাগালি করেছে। আমি কোনো কিছু কথা বলি নাই, কারণ এই মহিলার প্রেমের কেন যদি পুরুষটা ডাকের মধ্যে সাড়া দেয়, আমি তো একজন রবের সঙ্গে আমি প্রেম করি, আমি যেখানে অসম্মানী হব, আমার প্রেমিকটাকে পঙ্গু বানাবে কি বানাবে না এটা খারাপ নাই। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আল্লাহর কুদরত, ওই মানুষটাকে আল্লাহ পঙ্গু বানিয়ে শেষ করে দিয়েছে। এখন আমি এই বাংলার মুসলমানকে বলতে চাই, ও মুসলমান, তোমরা এখন যারা হুজুরকে নিয়ে খারাপ মনে করো, তোমরা এখন যারা কোরআনকে নিয়ে খারাপ মনে করো, আমি তোমাদেরকে বলতে চাই, এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআন এমন একটা জিনিস, যদি বলেন যে হুজুর কোরআন দিয়ে যদি আমরা পরিচালনা করি কিভাবে ভালো হবে, আমি বলতে চাই রে বাবাজি, যখন মসজিদের মধ্যে ইমাম সাহেব যখন খুতবা চলে, জুম্মার দিন যখন ইমাম
সাহেব খুতবা দেয়, হাজার হাজার মুসল্লি সামনে। বলেন তো বাবা, এই মুসল্লিদেরকে পাহারা দেওয়ার জন্য কখনো কি কোনো পুলিশ আসছে কি? জোরে বলেন, আসছে কোনো পুলিশ? কখনো কোনো পুলিশ আসে নাই, কখনো কোনো আর্মি আসে নাই, কখনো কোনো বিডিআর কোনো সরকারি কোনো লোক আসে নাই। এই কোরআন নিয়ে আজ মাহফিল করার কারণে হাজার হাজার দর্শক, জোরে বলেন ঠিক কি না? এই হাজার হাজার দর্শক, তারপরে পুলিশ লাগে না, কোনো আর্মি লাগে না। আমি আজকে এখান থেকে বলতে চাই, হইতে পারে বক্তাটা আমি ছোট, আমি একটা কথা বলতে চাই, যদি কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলা হয়, ওই পার্লামেন্টের মধ্যে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি কোনো মানুষ যদি কোরআনকে নিয়ে যাইতে পারে, আল্লাহর কসম করে বলি ও বাংলার মুসলমান, এই দেশের মধ্যে কখনো আর জিনা, সুদ, অবিচার, ধর্ষণ, এতিমকে আর কখনো মারধর করাবে না। জোরে ঠিক কিনা?